ওকে, এটা হচ্ছে পাওয়ার সিরিজের সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারটাই পাওয়ার সিরিজ কি ধরনের সিরিজকে আমরা পাওয়ার সিরিজ বলবো, এবং সাথে সাথে তার রেডিয়াস অফ কনভারজেন্স, ইন্টারভাল অফ কনভারজেন্স, কশি-অ্যাডামার থিওরেম, এবং রেডিয়াস মানে কশি-অ্যাডামার থিওরেম বলতে রেডিয়াস অফ কনভারজেন্স বার করার যে টেকনিক, সেই সমস্তগুলো করা হয়েছিল। এবার আসছে সেকেন্ড লেকচারটায় প্রপার্টিজ অফ পাওয়ার সিরিজ। মূলত এখানে ফার্স্ট কতগুলো রেজাল্ট এখানে স্টেট করা হয়েছে। ফার্স্ট রেজাল্টটা স্টেট করেছি, যাই হোক সেটা বলছে সাপোজ n is equal to 0 to infinity a n x to the power n be a power series with radius of convergence r, where r greater than 0, radius of convergence always greater than 0 আমরা নিই। Then the series is uniformly convergent on minus s to s whenever 0 less than s less than r, এটা আসছে। তার মানে অ্যাকচুয়ালি আর যদি রেডিয়াস অফ কনভারজেন্স হয়, আমরা জানি অলরেডি যে মাইনাস আর টু আর, এখানে সাপোজ 0, এখানে আরটা যদি রেডিয়াস অফ কনভারজেন্স হয়, তাহলে মাইনাস আর টু আর এর মধ্যে সিরিজটা কনভারজেন্ট। তাহলে পাওয়ার সিরিজটা ইউনিফর্মলি কনভারজেন্ট হবে বলছে ইমিডিয়েটলি আর এর থেকে সামান্য ছোট এস, যদি সামান্য ছোট কোনো রিয়েল নাম্বার নেই তাহলে মাইনাস এস এরকম কিছু আসবে, এস যদি এখানে নেই তাহলে মাইনাস এস এখানে আসবে, তাহলে মাইনাস এস টু এস এর মধ্যে সিরিজটা ইউনিফর্মলি কনভারজেন্ট হবে। অ্যাকচুয়ালি মাইনাস এস টু এস বলতে এস ইকাল টু যে কোনো পজিটিভ এপসিলন যদি ধরি, তাহলে আর মাইনাস এপসিলন টাইপের কিছু নিতে পারি। তার মানে মাইনাস এস ইকাল টু মাইনাস আর প্লাস এপসিলন টাইপের আসছে। মানে অ্যাকচুয়ালি পরে নিই পজিটিভ এপসিলন মাইনাস আর প্লাস এপসিলন টু আর মাইনাস এপসিলন, এই ইন্টারভালের মধ্যে সিরিজটা অ্যাকচুয়ালি ইউনিফর্মলি কনভারজেন্ট হবে। এই রেজাল্টগুলো তোমাদের বইয়ের এই থিওরেমের শেষের যে করোলারিগুলো আছে সেখানে স্টেট করাই আছে, যাই হোক ওইগুলো একটু দেখে নেবে। এই আসছে। এবার নেক্সট আসছি নেক্সট থিওরেমটা আর কি। Let r greater than 0 be a radius of convergence of n is equal to 0 to infinity a n x to the power n, then the radius of convergence of this series, actually this series is obtained by term integration of this series. The first term of this series is a0, therefore if we integrate the term then we get a0x. The second term is a1x, therefore integrating we get a1 by 2x square. Similarly, if we integrate all the terms of this series, then we get these terms actually. Therefore, this is the series obtained by term integrating of this series. Here in this theorem, this statement is if r be the radius of convergence of this series, then the radius of convergence of this series obtained by term integration of this first series is same. তাহলে প্রমাণটাই আসি। এবার প্রমাণটা আসছে এমনি, ফার্স্ট এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স আর দেওয়া আছে। রেডিয়াস অফ কনভারজেন্স আর দেওয়া আছে মানে আমরা কশি-অ্যাডামার থিওরেমে রেডিয়াস অফ কনভারজেন্স বার করার যে সূত্র পেয়েছিলাম, সেই সূত্রের সাহায্যে বলতে পারছি লিমিট সুপ্রিমাম মড অফ এন হোল টু দি পাওয়ার 1 বাই এন, অ্যাকচুয়ালি এন এর রুট অফ মড অফ এন এটা ইকাল টু 1 বাই আর। এখন এই সিরিজটা, যে সিরিজটা পরে দেওয়া আছে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে যে সিরিজটা পেয়েছি আর কি, ওই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স, এখানে এই সিরিজটা লেখা হচ্ছে এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্স সাপোজ আর ড্যাশ, তাহলে আর ড্যাশ রেডিয়াস অফ কনভারজেন্ট হলে তাহলে 1 বাই আর ড্যাশ ইকাল টু লিমিট সুপ্রিমাম এই সিরিজটার ক্ষেত্রে এন এর টার্ম যেটা, সেটা হচ্ছে এন এর টার্মের কোফিসিয়েন্ট আর কি, মড অফ এন মাইনাস 1 বাই এন। নিচে এন এ আর মড টোটালটাই দেওয়া হয়, কিন্তু এনটা পজিটিভ ইন্টিজার সেই জন্য মডটা ওখানে এক্সক্লুড করা হয়েছে অ্যাকচুয়ালি। এই আসছে। এখন এইটাকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি যে মড অফ এন মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই এন মাইনাস 1 হোল টু দি পাওয়ার n minus 1 by n ইন্টু 1 বাই n এর রুট অফ 1 বাই n। নিচের পার্টটা যেমন ছিল তেমনই রাখা হয়েছে, উপরের পার্টটা অ্যাকচুয়ালি মড অফ n মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 করেছি, ছিল 1 বাই n, তাহলে 1 বাই n রাখার জন্য n মাইনাস 1 বাই n এখানে বাড়তি যেটা নেওয়া হয়েছে সেটা অ্যাডজাস্ট করার জন্য এটা করা হয়েছে এই পাওয়ারটা। এখন n মাইনাস 1 বাই n উপরে যে পাওয়ার যে টার্মটা নিয়েছি n মাইনাস 1 বাই n, এটা টেন্স টু 1 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, n টু দি পাওয়ার 1 বাই n টেন্স টু 1 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তার মানে অ্যাকচুয়ালি এই যে লিমিট সুপ্রিমাম যেটা, সেটা অ্যাকচুয়ালি n মড অফ n হোল টু দি পাওয়ার 1 বাই n যেটা আমরা করেছি কশি-অ্যাডামার থিওরেমের সাহায্যে আমরা পেয়েছি, এটা আর বলতে গিভেন সিরিজ যেটা ছিল তার রেডিয়াস অফ কনভারজেন্স, তাহলে সেখান থেকে বলতে পারছি এটাও আসবে 1 বাই আর।
তার মানে r ড্যাশ ইকুয়াল টু r পাচ্ছি, তার মানে রেডিয়াস অফ কনভারজেন্স সেম। খুব সিম্পল প্রমাণ, জাস্ট 2-1 লাইনের ক্যালকুলেশন এই আসছে। আচ্ছা এখানে আরেকটা রেজাল্ট ছিল, রেজাল্টটা ওই আগের থিওরেমের পরেই স্টেট করা আছে বইয়ে তোমাদের, ওটা একটু দেখবে। ওটা হচ্ছে তোমার যদি কোনো একটা পাওয়ার সিরিজ সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন, এটা রেডিয়াস অফ কনভারজেন্স আর হয়, তাহলে সেক্ষেত্রে মাইনাস আর টু আর এর মধ্যে ওর যে সামটা, রেডিয়াস অফ কনভারজেন্স মানে সেই মাইনাস আর টু আর এর মধ্যে ওর সাম ফাংশন কিছু একটা পাবো এফ অফ এক্স। কনভার্জ করছে মানে কোনো একটা ফাংশানে কনভার্জ করবে, কোনো একটা সামেশন থাকবে, যোগফল থাকবে, তাহলে সেই সাম ফাংশনটা যদি এফ এক্স ধরি তাহলে এফ এক্সটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। এটা একটা রেজাল্ট পরবর্তীকালে কাজে লাগবে একটা জায়গায়, ঠিক আছে। মানে যে কোনো একটা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভারজেন্স যদি আর হয়, তাহলে মাইনাস আর টু আর এর মধ্যে তার একটা সাম ফাংশন এফ এক্স থাকছে, সেই এফ এক্সটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। কারণটা খুব সিম্পল, যেহেতু ফাংশানগুলো মানে এখানে পলিনোমিয়াল ফাংশান সবই, রেডিয়াস সরি পাওয়ার সিরিজের যে ফাংশানগুলো মানে এ জিরো ফার্স্ট টার্মটা, সেকেন্ড টার্ম এ ওয়ান এক্স, থার্ড টার্ম এ টু এক্স স্কোয়ার, এই টার্মগুলো যেহেতু সবই পলিনোমিয়াল ফাংশান, তাহলে সব টার্মগুলো কন্টিনিউয়াস। এখন এফ এন ফাংশানের সমস্ত টার্মগুলো যদি কন্টিনিউয়াস হয় এবং সেটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় টু সাম ফাংশন এফ এক্স, তাহলে এফ এক্সটাও কন্টিনিউয়াস হয়, তাহলে সেই কারণে সামটাও এখানে কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। যে ওই রেজাল্টটা একটু দেখবে, বইয়ে স্টেট করা আছে, প্রমাণও করা আছে, মানে প্রমাণটা খুব ইম্পর্টেন্ট কিছু না, সেই জন্য আমি এখানে আর বলিনি আর কি, ঠিক আছে। এবার এখানে জাস্ট একটা অঙ্ক নেওয়া হচ্ছে, জাস্ট আগের যে রেজাল্টটা করা হলো ওটার সাপোর্টিভ একটা অঙ্ক। A function f defined on minus 1/3 to 1/3 by fx equal to this, এটা নেওয়া আছে। এখানে বলছে show that f is continuous on this and evaluate 0 to 1/4 f, এই ইন্টিগ্রেশনটা evaluate করতে হবে। যাই হোক, একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা সিরিজের ক্ষেত্রে যে রেডিয়াস অফ কনভারজেন্স যদি আর হয়, তাহলে মাইনাস আর টু আর এর মতো টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে যে সিরিজটা পাচ্ছি তারও, মানে অ্যাকচুয়ালি টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে যে সিরিজটা পাচ্ছি তারও রেডিয়াস অফ কনভারজেন্স আর, মানে এই সিরিজটা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন যদি করি, সেটা অ্যাকচুয়ালি এফ এক্স এর ইন্টিগ্রেশন করতে গেলে আমরা যদি সামটা না বার করে ইন্টিগ্রেশন করতে পারি, সেটা করাটা অনেক সুবিধার হবে, তাহলে সেই ব্যাপারটা আমরা করতে চাইবো আসলে। তাহলে এখানে ফার্স্ট এফ এক্স যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটাকে, এফ এক্স যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটাকে আমরা এই ফর্মে ধরে নিচ্ছি, যেখানে এ এন আসছে অ্যাকচুয়ালি এই সিরিজটার এন এর টার্মের কোফিসিয়েন্ট, মানে এন প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার এন ফর এন গ্রেটার ইকুয়াল টু জিরো, ফার্স্ট টার্ম থেকে এটা স্যাটিসফাই করছে। যাই হোক, তাহলে এটা লিমিট সুপ্রিমাম যদি বার করি তাহলে এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন, এটা অ্যাকচুয়ালি ওয়ান আসবে, মানে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলে, এখানে যেমন অ্যাডজাস্ট করে দেখানো হয়েছে, মানে এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন প্লাস ওয়ান, আবার এন প্লাস ওয়ান বাই এন করছি, তারপর ইন্টু থ্রি থাকছে, তাহলে সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিলে, তাহলে এটা যেহেতু লিমিটটা ওয়ান, এই পার্টটার লিমিটটা যেহেতু ওয়ান ভিতরটার, এটারও ওয়ান, তাহলে সেক্ষেত্রে এটা থ্রি থাকছে। তাহলে যে পাওয়ার সিরিজটা দেওয়া আছে এফ এক্স ইকাল টু যে সিরিজটা দেওয়া আছে তার রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে থ্রি, সরি এখানে থ্রি এসছে মানে ওয়ান বাই থ্রি, তাহলে মাইনাস ওয়ান থার্ড থেকে ওয়ান থার্ড এই ইন্টারভালটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারভাল অফ কনভারজেন্স, তাহলে ইন্টারভাল অফ এই ইন্টারভালের মধ্যে তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস। এই একটু আগে যে রেজাল্টটা স্টেট করলাম, জাস্ট লেখা নেই এখানে, যে রেজাল্টের কথা বললাম ওই রেজাল্টটার সাহায্যে বলতে পারছি এই ইন্টারভালের মধ্যে এফ যে সিরিজটা, সেই সিরিজটার সামটা এফ দেওয়া আছে, তাহলে এফটা কন্টিনিউয়াস হবে। এবার জিরো টু ওয়ান বাই ফোর যে পার্টটা দিয়েছে, জিরো টু ওয়ান বাই ফোর যে ইন্টারভালটা দিয়েছে, সেটা অ্যাকচুয়ালি একটা সাব ইন্টারভাল অফ দিস, তাহলে মাইনাস ওয়ান থার্ড টু ওয়ান থার্ডের মধ্যে এটা যেহেতু টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ইজ পসিবল এই সিরিজটার, তাহলে সেক্ষেত্রে জিরো টু ওয়ান বাই ফোর তো তার একটা সাব ইন্টারভাল, তার মধ্যেও টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ইজ পসিবল, তাহলে জিরো টু ওয়ান বাই ফোরের মধ্যে যদি ইন্টিগ্রেশন করা যায় প্রতিটা টার্মের, ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি এটা একটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ চলে আসছে, তার সামটা পাচ্ছি ওয়ান, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান বাই ফোর এফ এটা ইকুয়াল টু ওয়ান, মানে এটা অ্যাকচুয়ালি পাওয়ার সিরিজের অ্যাপ্লিকেশন যেটা, সেটা হচ্ছে এটা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ইজ পসিবল ইন দিস ইন্টারভাল জিরো টু ওয়ান বাই ফোর, এইটুকু পাওয়া, এইটুকু যদি পাই তাহলে প্রতিটা টার্মে সেপারেটলি ইন্টিগ্রেট করে নিয়ে আমরা সামটা বার করতে পারছি, মানে এই সিরিজটার সামেশনটাকে বার করতে হচ্ছে না, সামেশন বার করে তারপর ইন্টিগ্রেশন করছি, মানে এফ এক্সটা ডিরেক্ট বার না করেও আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা বার করতে পারছি, সিম্পলি এই ব্যাপারটা, মানে এফ এক্স মানে এই সিরিজটার সাম, যে গিভেন সিরিজটা ছিল তার সাম, সেটা না বার করেও এর সামটা বার করতে পারছি। এটা পাচ্ছি তার কারণ জাস্ট আগের থিওরামে যেটা করলাম, যে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে যে সিরিজ পাই তারও রেডিয়াস অফ কনভারজেন্স সেম হয়, তাহলে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন দুদিকে যদি করে দিই তাহলে সেক্ষেত্রে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে গেলাম,
ওকে, কেটে গেল। জাস্ট এর পরে আর একটা মানে সিমিলার রেজাল্ট আর কি, এটা যেমন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আছে বা ডেরিভেটিভের ক্ষেত্রে, যে এরকম একটা পাওয়ার সিরিজ, তার সাপোজ রেডিয়াস অফ কনভার্জেন্ট আর, তাহলে এটার প্রতিটা টার্মকে ডেরিভেটিভ করলে যে নতুন সিরিজটা পাচ্ছি, মানে ফার্স্ট এটা সিরিজটা মানে এ জিরো, তার ডেরিভেটিভ জিরো আসছে, সেকেন্ড টার্মটা হচ্ছে এ ওয়ান এক্স, তার ডেরিভেটিভ আসছে এ ওয়ান, থার্ড টার্ম এ টু এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ টু এ টু এক্স। এইভাবে প্রতিটা টার্মকে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে সেক্ষেত্রে যে নতুন সিরিজটা পাচ্ছি তার রেডিয়াস অফ কনভার্জেন্ট আর হবে। এটার প্রমাণটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেমন প্রমাণ হচ্ছে একদম সেম, মানে এটা রেডিয়াস অফ কনভার্জেন্ট আর মানে বাই কশের থিওরেম, ওই ওয়ান বাই আর ইকাল টু একটা ভ্যালু পাচ্ছি লিমিট সুপ্রিমাম এন এর টু টপ মড অফ এন, তারপরে এটার এন এর টার্মটা বার করে নিয়ে তারকে ওইভাবে সাজিয়ে নিলে পেয়ে যাবে। খুব সিম্পল আর কি, আগেরটার মতোই একদম ইন্টিগ্রেশনটার মতোই প্রমাণটা। ঠিক আছে, তাহলে এটার প্রুফটা একটু দেখে নেবে, মানে প্রুফগুলো কিন্তু করতে হবে, প্রুফগুলো ইম্পর্ট্যান্ট আর কি। এই আসছে এরপরেরটা, সে পাওয়ার সিরিজ ক্যান বি ডিফারেন্সিয়েটেড টার্ম বাই টার্ম উইদিন দ্য ইন্টারভাল অফ কনভার্জেন্স। মানে এটা অ্যাকচুয়ালি নতুন কিছু প্রমাণ না, জাস্ট আমরা এর আগে যে সিকোয়েন্স অফ ফাংশন সিরিজ অফ ফাংশন এই রেজাল্টগুলো যে করেছি, যে কোনো একটা সিরিজ যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তার টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ইজ পসিবল, সেই রেজাল্টগুলোর অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন এখানে। মানে রেডিয়াস অফ কনভার্জেন্স যদি আর পাই তাহলে ইন্টারভাল অফ কনভার্জেন্স মাইনাস আর টু আর, তাহলে ইন্টারভাল অফ কনভার্জেন্সের মধ্যে অ্যাকচুয়ালি মানে যে কোনো ফর এনি এপসিলন মাইনাস আর প্লাস এপসিলন থেকে আর মাইনাস এপসিলনের মধ্যে ওটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে, মানে এপসিলন যে কোনো আরবিটারি এপসিলন, তার মানে আলটিমেটলি মাইনাস আর থেকে আর যে ওপেন ইন্টারভাল তার মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট পেয়ে যাচ্ছে। তাহলে ইউনিফর্মলি কনভার্জেন্ট হচ্ছে মানে সেখানে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ইজ পসিবল, সেই ব্যাপারটা দিয়েই করা যাবে। জাস্ট প্রমাণটা একটু দেখবে, এখানে নতুন মানে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ কিছু না, আগের ওই রেজাল্টগুলো ইউজ করেছে এই আর কি। আচ্ছা, এবার আসছি অ্যাবেলস থিওরেম। অ্যাবেলস থিওরেমের বেশ কয়েকটা ফর্ম আছে আসলে, আমি একটা ফার্স্ট যে ফর্মটা প্রমাণ করব এটা হচ্ছে সামেশন এন ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি এন এক্স টু দি পাওয়ার এন, এটা সাপোজ এ পাওয়ার সিরিজ উইথ রেডিয়াস অফ কনভার্জেন্স ওয়ান ধরছি। এবার বলছি ইফ সামেশন এন ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি এ এন বি কনভার্জেন্ট, মানে অ্যাকচুয়ালি এইটা কনভার্জেন্ট বলা মানে এই সিরিজটা কনভার্জেন্ট অ্যাট এক্স ইকাল টু ওয়ান, এক্স ইকাল টু ওয়ান পুট করলে আমরা এই সিরিজটা পাচ্ছি, পাওয়ার সিরিজটাতে এক্স ইকাল টু ওয়ান পুট করলে এই সিরিজটা পাচ্ছি, তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট অ্যাট এক্স ইকাল টু ওয়ান, এটা বলাও যায়, এই সিরিজটা কনভার্জেন্ট সেটা বলাও তাই। তাহলে এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে দিস সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট অন জিরো টু ওয়ান ক্লোজড ইন্টারভাল, মানে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কনভার্জেন্স ওয়ান মানে মাইনাস ওয়ান টু ওয়ান ওপেন ইন্টারভালের মধ্যে এটা কনভার্জেন্ট, অ্যাকচুয়ালি ইউনিফর্মলি কনভার্জেন্ট ওখানেই পেয়ে যাচ্ছে, কিন্তু এখানে জিরো টু ওয়ান ক্লোজড ইন্টারভালের মধ্যে কনভার্জেন্ট এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যদি রেডিয়াস অফ কনভার্জেন্ট ওয়ান না নিয়ে যদি আর নিই তাহলে সেটার ক্ষেত্রে কি আসবে, জাস্ট এই থিওরেমের শেষে বলা আছে, মানে এটার জেনারেল যে পার্টটা এটা পার্টিকুলার ওয়ান নিয়ে করা হয়েছে, ওয়ান নিয়ে প্রমাণটা আগে বলে নিই তারপর ওই পার্টটাতে আসছে। প্রমাণটা খুব সিম্পল, জাস্ট কিছু ক্যালকুলেশনের মানে ক্যালকুলেশনের একটু টেকনিকটা দেখলেই হবে আর কি। এখানে দেওয়া আছে যে সামেশন এন ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি এ এন, এটা কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট মানে তাহলে সিরিজটা কনভার্জেন্টের কসি ক্রাইটেরিয়াটা ইউজ করা যায়। যে ফর এনি, এটা একটা সিরিজ অফ রিয়েল নাম্বারস আর কি, ফর এনি এপসিলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট আ পজিটিভ ইন্টিজার কে সাজ দ্যাট দিস লেস দ্যান এপসিলন whenever n greater equal to k and p equal to 1 2 3 dot this, এটা আসছে। এখন এখানে একটু এই টার্মগুলো ধরে নিচ্ছি, ফার্স্ট ধরছি এস এন ওয়ান, এটা ধরছি এন প্লাস ওয়ান, এস এন টু মানে অ্যাকচুয়ালি ফার্স্ট মানে এই যে টার্মগুলোর যোগফল নিয়েছে এই টার্মের ফার্স্ট টার্মটা নিচ্ছি এস এন ওয়ান, ফার্স্ট দুটো টার্মের সামটা নিচ্ছি এস এন টু, ফার্স্ট তিনটে টার্মের সামটা নিচ্ছি এস এন থ্রি, এইভাবে ফার্স্ট এন প্লাস পি ফার্স্ট পি খানা টার্মের সাম নিচ্ছি এস এন প্লাস এস এন পি, এস এন কমা পি অ্যাকচুয়ালি প্লাস, যে সবগুলো কমা দিয়ে ডিনোট করা আছে এই আসছে। তাহলে জাস্ট একটু আগেই যেটা পেলাম কসিক আইটিআর সাহায্যে, যে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার কে সাজ দ্যাট মড অফ দিস এটা লেস দ্যান এপসিলন whenever n greater equal to k and p equal to this, তাহলে এখান থেকে বলতে পারি আমরা মড অফ এস এন কমা ওয়ান এটা লেস দ্যান এপসিলন,
mod of Sn comma 2 এটা less than epsilon, mod of Sn p less than epsilon for n greater equal to k, কারণ p equal to 1 2 3 সমস্তগুলোর জন্যই তো এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, তাহলে পরপর সমস্ত রেজাল্টগুলো পাচ্ছি। এবার আমাদের প্রমাণ করতে হবে দি গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট, মানে ইউনিফর্মলি কনভার্জেন্ট। এখন সিরিজ অফ ফাংশনের ক্ষেত্রেও আমরা কসি ক্রাইটেরিয়াটা পেয়েছি সেম ফর্মে, তাহলে সিরিজটার ক্ষেত্রে কসি ক্রাইটেরিয়াটা ইউজ করতে গেলে আমরা ফার্স্ট এন প্লাস পি খানা টার্ম নিচ্ছি, ফর এন গেট ইকুয়াল টু কে, সেটার জন্য কন্ডিশনগুলো নেব অবশ্যই, এটা নিচ্ছি। ফার্স্ট টার্মটা এখানে এস এন কমা 1, সেকেন্ড টার্মটাকে লিখতে পারি এ এন প্লাস 2, এ এন প্লাস 2 মানে অ্যাকচুয়ালি এস এন কমা 2 মাইনাস এস এন কমা 1, এ এন প্লাস 3 মানে অ্যাকচুয়ালি এস এন কমা 3 মাইনাস এস এন কমা 2, এইভাবে পরপর সমস্ত টার্মগুলো লেখা হয়েছে। তাহলে এখানে এস এন কমা 1 আছে, এখানেও এস এন কমা 1 ইন্টু সাম ফাংশন আছে, তাহলে এস এন কমা 1 এটা কমন নিলে এখানে আসছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 2, এখানে এস এন কমা 2 এটা কমন নিলে আসছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 2 মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 3, তাহলে এইভাবে প্রতিটা টার্ম সাজানো হলো। তারপর মডগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মডগুলো ভাঙলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করছি, তাহলে সেক্ষেত্রে লেসার ইকুয়াল টু চলে আসছে এখানে একটা। এখন এইগুলো সমস্ত টার্মগুলো মড অফ এস এন 1, মড অফ এস এন 2, মড অফ এস এন পি মাইনাস 1, মড অফ এস এন পি, এগুলো সবই লেস দ্যান এপসিলন। আর এক্স এর ভ্যালু যদি 0 to 1 এর মধ্যে নেই, লাস্ট টার্মটা ইকুয়াল টু 1 আসছে, বাকি টার্মগুলো অ্যাকচুয়ালি লেস দ্যান 1 আসবে, বা 0 নিলেও অ্যাকচুয়ালি মানে একটা 0 একটা 1 এটা যাই নিই না কেন 0 to 1 এর মধ্যে যে কোনো টার্মের ক্ষেত্রে বাকিগুলো লেস দ্যান 1 আসছে, লাস্ট টার্মটা ইকুয়াল টু 1 আসছে, যে এটা স্ট্রিক্টলি লেস দ্যান এপসিলন বলতে পারছি। তাহলে মানে এগুলো সব 1 পুট করছি, আর এস এন 1 এস এন 2 এস এন 3 এগুলো সব এপসিলন পুট করছি, মানে সব ক্ষেত্রে বড় টার্ম পুট করছি, মানে লেস দ্যান এপসিলন আসছে ফর এন গ্রেটার ইকুয়াল টু কে। তাহলে ফর এন গ্রেটার ইকুয়াল টু কে যেহেতু ফার্স্ট এন খানা টার্ম সরি এন মড অফ এস এন প্লাস 1 থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট এন প্লাস পি খানা টার্ম পি খানা টার্মের যোগফল যেটা নিয়েছি কসি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যেটা নেওয়া হয়, এটা লেস দ্যান এপসিলন পেলাম ফর এন গ্রেটার ইকুয়াল টু কে অ্যান্ড পি ইকুয়াল টু যে কোনো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমরা কসি ক্রাইটেরিয়ার সাহায্যে বলতে পারছি তাহলে সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট অন 0 to 1। ঠিক আছে, এটা গেল তাহলে অ্যাবেলস থিওরামের এই ফর্মটার যে প্রমাণটা, সেটা খুবই সিম্পল প্রমাণ, জাস্ট এস এন 1 এস এন 2 এগুলো ধরে নিয়ে তারপর কসি ক্রাইটেরিয়ার জন্য যেটা দরকার সেটা সাজিয়ে নিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট আসছি তোমার অ্যাবেলস থিওরামের আরেকটা ফর্ম, এটা জেনারেল ফর্ম বলা যায়, মানে ওখানে পাওয়ার সিরিজটা রেডিয়াস অফ কনভার্জেন্স 1 ধরেছিলাম, 1 না ধরে যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার যদি আর হয় রেডিয়াস অফ কনভার্জেন্ট, এবং ওখানে ধরেছিলাম আরেকটা কি এই সিরিজটা এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে কনভার্জেন্ট, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এটা সামেশন এন ইকুয়াল টু 0 to ইনফিনিটি এন ছিল, সেটা কনভার্জেন্ট ধরেছিলাম। এখানে আমরা ধরছি এটা আর এক্স ইকুয়াল টু আর পয়েন্টে সাপোজ কনভার্জেন্ট, জাস্ট 1 এর জায়গায় এখানে 1 ধরেছিলাম রেডিয়াস অফ কনভার্জেন্স, জাস্ট আর দিয়ে রিপ্লেস করা হচ্ছে, বাকি সব একই। তাহলে এখানে প্রমাণ করতে হবে দেন ইট ইজ ইউনিফর্মলি কনভার্জেন্স অন 0 to r, এই আসছে। তাহলে এটার জন্য আমরা করব কি, জাস্ট এই যে পাওয়ার সিরিজ আছে গিভেন পাওয়ার সিরিজ সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন, যেটা এখানে এক্স ইকাল টু যদি আর ওয়াই এই টার্মটা রিপ্লেস করি, এক্সটা যদি আর ওয়াই দিয়ে রিপ্লেস করি মানে ওয়াই ইকাল টু এক্স বাই আর, তাহলে অ্যাকচুয়ালি সমস্ত টার্মের ক্ষেত্রেই এখানে রেডিয়াস অফ কনভার্জেন্স যেটা সেটা অ্যাকচুয়ালি আর দিয়ে ডিভাইড হয়ে যাবে, আর দিয়ে ডিভাইড হবে মানে নতুন যে সিরিজটা পাবো তার রেডিয়াস অফ কনভার্জেন্ট 1 পাবো, এবং সেটা এক্স ইকাল টু 1 পয়েন্টে কনভার্জ করবে মানে ওয়াই ইকাল টু 1 পয়েন্টে কনভার্জ করবে, তাহলে বাকি পুরোটাই আমরা আগের থিওরেমে কনভার্ট করে দিতে পারছি। তাহলে এইরকম জেনারেল প্রমাণটা যদি দেয় পরীক্ষায় সাপোজ, তাহলে সেক্ষেত্রে এইটা সাবস্টিটিউশনটার কথা বলে দেবে, বলে দিয়ে ওই প্রমাণটা করে দেবে, আগের প্রমাণটা করে দেবে, তাহলেই চলবে। ঠিক আছে, এটা গেল। এবার অ্যাবেলস থিওরামের আর একটা ফর্ম আছে জাস্ট লিমিট ফর্ম, লিমিট ফর্ম বলতে এটা অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগে, আবার এই ফর্মটা পরীক্ষাতেও দেয় আর কি, দিতে পারে। আসলে অ্যাবেলস থিওরামের প্রুফটা আগে ছিল না, আগে যে থার্ড ইয়ারের সিলেবাসে ছিল না, এবারই নতুন দিয়েছে অ্যাবেলস থিওরামের, আগে রেজাল্টটা জাস্ট ইউজ করতে হতো। যাই হোক, এটা আরেকটা ফর্ম আছে, এটা খুব সিম্পল ফর্ম, ছোট্ট ফর্ম, প্রমাণটাও খুব ছোট্ট, প্রমাণটা আমি এখানে ইভেন দিয়েও নি, দেখবে 4-5 লাইনের একটা প্রমাণ করা আছে বইয়ে, খুব সিম্পল প্রমাণ।
আচ্ছা এখানে বলছে সাপোজ দিস পাওয়ার সিরিজ is the radius of convergence of this power series be r, যেখানে r টা greater than 0 যাই হোক, and the sum of the series be fx for x belongs to minus r to r, মানে r টা রেডিয়াস অফ কনভারজেন্স মানে মাইনাস আর টু আর এই ইন্টারভালের মধ্যে সামটা এক্সিস্ট করছে, মানে কনভারজেন্ট হচ্ছে, স্বাভাবিকভাবেই সামটা এক্সিস্ট করবে। তাহলে সেই সামটা ধরছি এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স। এবার ইফ দিস মানে এক্স ইকাল টু আর পুট করে যে সিরিজটা পাচ্ছি, এই পাওয়ার সিরিজটা এক্স ইকাল টু আর পুট করে যা পাচ্ছি, এক্স ইকাল টু আর পুট করে যে সিরিজটা পাচ্ছি সেইটা কনভারজেন্ট হবে, এটা প্রমাণ করতে হবে। এবং সরি ইফ দিস বি কনভারজেন্ট, সরি মানে মাইনাস আর টু আর ওপেন ইন্টারভালের মধ্যে এটা কনভারজেন্ট তো পাই, আরটা রেডিয়াস অফ কনভারজেন্ট হলে, বাট আর এবং মাইনাস আর এই দুটো পয়েন্টে কনভারজেন্ট হবে কি না হবে জানি না। এর আগের দিনই ক্লাসে বলেছি যে আর বা মাইনাস আর এই দুটোতে কনভারজেন্ট হতেও পারে নাও পারে, সেটা এক একটা সিরিজের উপর ডিপেন্ড করবে। যদি এটা কনভারজেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে এফ এক্সের যে লিমিটটা অ্যাজ এক্স টেন্স টু আর মাইনাস, সেটা মানে এফ এক্সটা সাম হচ্ছে মাইনাস আর টু আর এর মধ্যে এই সিরিজটার সাম, তাহলে সেইটা থেকেই আমরা অ্যাকচুয়ালি এই সামটা পেয়ে যাবো আর কি, যদি এটা কনভারজেন্ট হয়। ঠিক আছে, যাই হোক এইটার সাহায্যে কয়েকটা অঙ্ক এখানে করা আছে। ফার্স্ট আসছি, অ্যাসিউমিং লগ ওয়ান মাইনাস এক্স ইকাল টু দিস, এটা আমরা অলরেডি অবশ্য এইচএসেই করেছি যে মাইনাস ওয়ান লেসার ইকাল টু এক্স লেস দ্যান ওয়ান হলে তাহলে সেক্ষেত্রে এটা আসে। এখানে এই সিরিজটার ক্ষেত্রে আমরা যদি আলাদা করে রেডিয়াস অফ কনভারজেন্ট বার করি, এখানে এ এনগুলো সবই আসছে, এ এনগুলো অ্যাকচুয়ালি আসছে ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন, তাহলে মড অফ এ এন ইকাল টু ওয়ান বাই এন, মানে এখানে এ এনগুলো মাইনাস ওয়ান বাই এন আসছে, তাহলে মড অফ এ এন মানে ওয়ান বাই এন, তাহলে তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন যদি নেই তাহলে তার লিমিটটা আসছে ওয়ান, তাহলে এই সিরিজটা রেডিয়াস অফ কনভারজেন্ট আসছে ওয়ান। যাই হোক, তাহলে এটা রেডিয়াস অফ কনভারজেন্স ওয়ান মানে মাইনাস ওয়ান টু ওয়ানের মধ্যে এটা কনভারজেন্ট হবে। আবার ইন পার্টিকুলার যদি এক্স ইকাল টু মাইনাস ওয়ান পুট করি তাহলে যে সিরিজটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ওই যে অল্টারনেটিং সিরিজ, মানে ওয়ান মাইনাস হাফ প্লাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান বাই ফোর যে সিরিজটা, তাহলে ওটা লিবনিজ টেস্টের সাহায্যে আমরা অলরেডি কনভারজেন্ট প্রমাণ করেছি, তার জন্য এটা এই ইন্টারভালের মধ্যে কনভারজেন্ট আসছে সেটা আমরা জানি। বাট ওয়ান পুট করলে আবার কনভারজেন্ট হয় না, যাই হোক সেটা তো জানোই। হারমোনিক সিরিজ আসছে, হারমোনিক সিরিজের মাইনাসটা মানে মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস ওয়ান থার্ড, এটা তার জন্য এখানে ইন্টারভাল অফ কনভারজেন্স আসছে মাইনাস ওয়ান লেসার ইকাল টু এক্স লেস দ্যান ওয়ান। যাই হোক এই ব্যাপারটা আসছে, কিন্তু এখানে আমাদের এত কিছু লাগবে না, এখানে রেডিয়াস অফ কনভারজেন্স যেটা সেটা ওয়ান পেলাম। এবার এক্সটা যদি মড এক্স, এক্সটা এমন রিয়েল নাম্বার যদি নিই, সাপোজ মড এক্স লেস দ্যান ওয়ান, মড এক্স লেস দ্যান ওয়ান মানে তাহলে জিরো টু এক্সের মধ্যে এটা ইন্টিগ্রেশনটা করা যাবে, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ইজ পসিবল। তাহলে দুইকে ইন্টিগ্রেশন করে নিয়ে যে নতুন সিরিজটা পাচ্ছি এক্স ইকাল টু ওয়ান পুট করলে, এক্স ইকাল টু ওয়ান পুট করলে নতুন সিরিজটা যেটা পাচ্ছি এলএইচএস সিরিজটা, তাহলে এটা আসছে এলএইচএস বলতে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে এই টার্মগুলো পেয়েছি, এই সিরিজটা পাচ্ছি। কারণ এটা কনভার্জেন্ট, এটা আমরা খুব ইজিলি দেখাতে পারি কনভার্জেন্ট, এটা তোমরা সব প্লাস টার্ম নিয়ে অলরেডি করেছো, এখানে সব মাইনাস টার্ম আছে, মানে সব প্লাস টার্ম নিয়ে যদি ফাইনাইট হয় মাইনাস টার্ম নিয়েও ফাইনাইট হবে, মানে ভ্যালুটা জাস্ট নেগেটিভ হবে এই আর কি, যে সেটাই করা হয়েছে এখানে। তাহলে এটা সামটা করলে সামটা জাস্ট ভেঙে করা হয়েছে, ভাঙলে আলটিমেটলি ওয়ান মাইনাস ওয়ান আসছে এখানে, তাহলে মাইনাস ওয়ান আসছে, মানে তাহলে বাই অ্যাবেলস থিওরেম আমরা যেটা দেখলাম যে সাম যেটা আসছে এফ এক্স, সাপোজ কোনো একটা সিরিজ, মানে এখানে জাস্ট আগের লাইনে যাই, এখানে এই সিরিজটার সামটা পাচ্ছি এটা, এটা সাপোজ এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স, তাহলে এক্স ইকাল টু মাইনাস ওয়ান পয়েন্টে, সরি এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে এটা কনভার্জেন্ট হচ্ছে, তাহলে এক্স ইকাল টু ওয়ান পয়েন্টে যদি এটা কনভার্জেন্ট হয় তাহলে এর সামটা যেটা হবে সেটা লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস অফ দিস, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস করলে জিরো টু ওয়ান লগ অফ ওয়ান মাইনাস এক্স ডিএক্স আসছে, তাহলে জিরো টু ওয়ান লগ অফ ওয়ান মাইনাস এক্স ডিএক্স সেটা হচ্ছে এক্স ইকাল টু ওয়ান পয়েন্ট এটার সাম যা, তাহলে এক্স ইকাল টু ওয়ান পয়েন্ট এটার সাম পেয়েছি মাইনাস ওয়ান, তাহলে জিরো টু ওয়ান লগ অফ ওয়ান মাইনাস এক্স ডিএক্স এটা সমান আসছে মাইনাস ওয়ান, এই এটাই প্রমাণ করতে দেওয়া ছিল অঙ্কটাই। ঠিক আছে, আরেকটা করা হচ্ছে ফাইন্ড দি সাম অফ দি সিরিজ দিস উইদিন দ্য ইন্ডিকেটিং দি রেঞ্জ অফ ভ্যালিডিটি, রেঞ্জ অফ ভ্যালিডিটি মানে ইন্টারভাল অফ কনভার্জেন্স কী সেটা বলে দিতে হবে আর কি, কোন রেঞ্জের মধ্যে এটা ভ্যালিড। যে এই সিরিজটা এটা আছে, এখানে এ এন ইকাল টু অ্যাকচুয়ালি এন প্লাস থ্রি,
মানে জেনারেলি পাওয়ার সিরিজ আমরা সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন নিই, এন এর ভ্যালু আসছে এন প্লাস থ্রি, তাহলে এন প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান বাই এন যদি নিই তাহলে সেক্ষেত্রে এটাকে ক্যালকুলেট করলে এটা ওয়ান আসছে, তাহলে এটা রেডিয়াস অফ কনভার্জেন্ট ওয়ান। এগেন অ্যাট এক্স ইকাল টু ওয়ান, এক্স ইকাল টু ওয়ানের সিরিজটা আসছে অ্যাকচুয়ালি দি সিরিজ ইজ ডাইভার্জেন্ট এক্স ইকাল টু ওয়ান বা মাইনাস ওয়ানে, তার কারণ এক্স ইকাল টু ওয়ান যদি পুট করি তাহলে সিরিজটা আসছে সামেশন এন ইজ ইকাল টু জিরো টু ইনফিনিটি এন প্লাস থ্রি, এন প্লাস থ্রি মানে সেটা তো সামেশন এন যদি করি সেটা তো ইনফিনিটি হবেই অবভিয়াসলি, বা শুধু সামেশন থ্রি থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস এরকম করতে থাকলে সেটা তো ইনফিনিটি হবেই সামটা, তাহলে সেটা এক্স ইকাল টু ওয়ান পয়েন্ট এটা ডাইভার্জেন্ট। আর এক্স ইকাল টু মাইনাস ওয়ান পয়েন্টে যদি করি তাহলে সেকেন্ড সিরিজটা যেটা আসছে প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি ওটা আসছে, তাহলে ওটার যে অসিলেটরি সাম, সরি অসিলেটরি সাম বলছি মানে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম যেটা, সেটা অ্যাকচুয়ালি একটা অসিলেটরি সিরিজ সিকোয়েন্স আসবে, অসিলেটরি সিকোয়েন্স মানে সেটা ডাইভার্জেন্ট। তাহলে এক্স ইকাল টু ওয়ান বা মাইনাস ওয়ান এই দুটো পয়েন্টে এটা ডাইভার্জেন্ট, তার মানে মাইনাস ওয়ান টু ওয়ান ওপেন ইন্টারভালের মধ্যে এটা কনভার্জেন্ট হচ্ছে। এবারে সামটা বার করা আছে, সামটা এমনি জাস্ট তোমাদের এইচএসে যে সিরিজগুলো করেছো মানে এটাকে ভাঙলে অ্যাকচুয়ালি দুটো সিরিজ আসছে, সরি এটাকে ভাঙলে দুটো সিরিজ আসছে, একটা দিস মানে এন এক্স টু দি পাওয়ার এন একটা থ্রি এক্স টু দি পাওয়ার এন, এটা থেকে এক্স কমন নিলে ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস টু তার ফর্মটা আসছে, আর এটা তো ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এই হচ্ছে সামটা। ঠিক আছে, যে এই দুটো টাইপের অঙ্ক তোমরা এরপরে বেশ কিছু এই দুটো টাইপের অঙ্ক পাবে, তাহলে এই অঙ্কগুলো বাড়িতে করলে মোটামুটি পাওয়ার সিরিজটা কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।